আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুল হাসান। আহ, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভস, বা এটাকে বলতে পারি আমরা ডেরিভেটিভস অফ মাল্টিভেরিয়েবল ফাংশনস। তো আমরা প্রত্যেকবার যেটা করি সেভাবে এটা করব। প্রথমে আমরা কিছু হালকা কনসেপ্ট, তারপর হচ্ছে যে সে ফর্মুলাগুলোর, হ্যাঁ, মানে ম্যাথ সলভ, দেন হচ্ছে আমি সেপারেটলি বইয়ের ম্যাথগুলো সলভ করতে করতে একটা আমি ভিডিও করব। তো শুরু করা যাক। টপিকের নামটা আমি আগে লিখে নিই। সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভস তাহলে লেখা দরকার নাই, পার্শিয়াল ডেরিভেটিভ, দিস ইজ এনাফ। তো আমরা দুই তিনটা গল্পের মাধ্যমে বলবো, না ডাইরেক্ট শুরু করবো? একটা গল্প বলি প্রথমে, দেন আমরা শুরু করব। ও, আগে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা কি আগে শিখে নিই। মানে আমরা যখন প্রথম ডিফারেন্সিয়েশন শিখেছিলাম, আমরা দেখেছিলাম যে মানে একটা রাস্তা হিসেবে দেখেছিলাম যে ফাংশন অফ এফ অফ এক্স এর কার্ভ এর পরিবর্তনের হারকে, মানে রেট অফ চেঞ্জ যেটা বলতো বের করা, সেটাই। যেমন সেটা ছিল, আমরা যদি একটা গ্রাফ নিই তাহলে সেই গ্রাফের সামথিং, this is y equal to f of x, and here you take a tangent line. ট্যানজেন্ট লাইন নিয়ে, এই যে এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। এই জিনিসটা কাজে দিবে কিন্তু ভবিষ্যতে। ট্যানজেন্ট লাইনের উপরেও আমাদের একটা চ্যাপ্টার আছে। এখানে আমরা এক্সপ্রেস করতে পারি কি, মানে ফাংশন একটা এক্সপ্রেস করলাম, ট্যানজেন্ট লাইন এক্সপ্রেস করলাম। ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা যে এই ট্যানজেন্ট লাইনটাই বেসিক্যালি বের করি। এখন আমরা কিভাবে কোনটা এক্সপ্রেস করি, সেই জিনিসগুলো সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সেই জিনিসগুলো একটু দেখিনি কিছু বেসিক। তাহলে হচ্ছে যে আমাদের ডবল ভ্যারিয়েবলের ক্ষেত্রে এটা করতে সুবিধা হবে আর কি। তো আমরা ফাংশনকে এক্সপ্রেস করি হচ্ছে এভাবে। ফাংশন দেন অ্যান্ড ডেরিভেটিভকে আমরা এভাবে এক্সপ্রেস করি, ডেরিভেটিভ কিভাবে, এই যেটা ফাংশন, আমরা এখানে একটা প্রাইম দিয়ে দেব। প্রাইম, এটাকে বলবো এফ প্রাইম অফ এক্স। এই জিনিসটাই হচ্ছে যে ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। কিন্তু আমরা আমরা সাধারণভাবে এভাবে ডেরিভেটিভকে প্রকাশ করি না। আমরা সাধারণ মানে অভ্যস্ত না এভাবে প্রকাশ করে। আমরা যেই লুকটাতে ডেরিভেটিভকে প্রকাশ করে অভ্যস্ত, সেটা হচ্ছে এইভাবে। এটা প্রবলেম করতেছে কেন? আমরা সাধারণভাবে যেভাবে ডেরিভেটিভকে প্রকাশ করতে মানে অভ্যস্ত, সেটা হচ্ছে এমনভাবে টি বাই টি এক্স। এটাকে আমরা একটা ডিফারেন্সিয়াল অপারেটরও হিসেবে বলতে পারি।
এখানে যে ডি এর পাশে আমরা বা এই যে পাশে বা সামনে যা কিছু দিব তাকে আমরা এখানে বুঝি হচ্ছে যে তাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এক্স এর ডেরিভেটিভ নেওয়ার জন্য আমরা এটি ডি বাই ডি এক্স এর সামনে দিকে মানে আমি আসলে এটাকে এভাবে প্রকাশ করে না, এভাবে বলতেছি বোঝানোর জন্য ভালো করে। আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেমন হচ্ছে যে সামনের দিকে যেটা আমি বললাম সেটা হচ্ছে ডি বাই ডি এক্স এবং ডি এর পাশে এখানে হবে একটা ফাংশন যেটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আবার এটাকে ভালোভাবে আমরা এভাবেও লিখতে পারি, ডেরিভেটিভ অফ y with respect to x. দিস ইজ হোয়াট ইটস মিন, এটার মানে হচ্ছে এটা। এখন এগুলো আমি বলছি কারণ এগুলো সব মিলিয়ে দেওয়া। আমরা কিছু প্রপার্টিস অফ ডিফারেন্সিয়াল অপারেটরস দেখি। আচ্ছা, এটা আমি একটু এদিকে পাঠিয়ে দিই, তাহলে একটু জায়গা হবে আর কি। কিছু প্রপার্টিস দেখি আমরা, দেন আমরা চলে যাব হচ্ছে ডাবল অফ তা তো আমরা জানি কি, যখন সাম মানে যোগ থাকবে তখন কি হবে? প্রবলেম সাম লিখি, এই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে আমরা লিখবো টি বাই উইথ রেসপেক্ট টু, যখন এক্স রেসপেক্টে যখন আমি এফ প্লাস জি দুইটা যোগ করবো তখন এটা হবে এমন, বা আমরা এটাকে মানে এভাবেও লিখতে পারি, বেসিক্যালি দুইটাই বোঝা যাবে। মানে আমরা এফ কে একবার ধরলাম আলাদা করে, আবার জি কে একবার ধরলাম, কিন্তু যখন বিয়োগ থাকবে তখন কি করব? যখন বিয়োগ থাকবে তখন আমরা কি করব? আমি এটা লিখতে লিখতে তোমরা চিন্তা ভাবনা করো, এতটুকু হচ্ছে যে তোমাদের সময় চিন্তা ভাবনা করার। তখন আমরা লিখবো হচ্ছে সেম, জাস্ট চিহ্নটা বা নোটেশন যেটা, এটা জাস্ট একটু পরিবর্তন হবে, বাকি সব সেম থাকবে। কিন্তু কি করব যদি গুণ থাকে বা গুণেরই থাকে? আমি সেটাও লিখতেছি, ততক্ষণ তোমরা এটাও চিন্তা ভাবনা করো। কি হবে? আমরা প্রথমে নিব ফাংশন, দেন differentiation with respect to x, or differentiation of g with respect to s, plus differentiation of f with respect to x, এখানে g,
জি এর ক্ষেত্রে এখানে আগে এফ চলে গেল, কিন্তু এফ এর ক্ষেত্রে আবার পরে এটা জি আগে জিটা আগে চলে আসলো, পরে তো এটা তো একই, জাস্ট আমরা ভাবে লিখেছি। কিন্তু ভাগের ক্ষেত্রে কি করব? যখন ভাগ থাকবে কি করব? তোমরা এটা চিন্তা ভাবনা করো, ততক্ষণ আমি লেখি। আমি লিখতে লিখতে তুমি চিন্তা করো। এইগুলো তোমাদের সবারই জেনে মানে যা জানা জিনিস, এগুলো তো অনেক অনেক পুরনো বেসিক্স। আমি জাস্ট এগুলো এখানে নতুন করে তুলে আনতেছি, যেন ওই সামনে যখন আমি কথাগুলো বলবো তখন যেন মানে আটকানো না হয় আর কি। কারণ এই জন্য শুধুমাত্র এই জিনিসটা মানে এটা আমি অন্তর্ভুক্ত ছিল না আমার লেকচারের মধ্যে বা টপিকের মধ্যে। তোমরা যদি বইটাও দেখো তাও এগুলো ওই বইয়ে পাবো না তোমরা আর কি। আমি জাস্ট এটা ডিগ করে নিয়ে আসলাম আর কি। তো এটা হয়ে গেল শেষ। তো এবার ডান, আমরা এখন চলে যাব ডেরিভেটিভ মাল্টিভ্যারিয়েবল ফাংশন। দেখো মাল্টিভ্যারিয়েবল ফাংশানে যাবার আগে তোমাদের একটা ছোট্ট গল্পর মাধ্যমে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি। তো এই যে আমি একটা পিকচার, এটা বেসিক্যালি পিকচারটা আমি এআই দিয়ে জেনারেট করেছি। এআইকে আমি কমান্ড দিয়ে সে বেসিক্যালি আমাকে এই চিত্রটা আমাকে দিয়েছে কমান্ডে যখন জেনারেট করি। পেজে থাকতেছে না কেন? এটা আমার তো এই পেজে দরকার। কত ছোট করলে এটা এখানে রাখা যাবে আর কি। আর কি হবে? না হবে না। এই পিকচারটা বেসিক্যালি আমি এআই দিয়ে জেনারেট করেছি। এই পিকচারটা আমি দেখিয়ে গল্পটা আমি বলি বা শোনাই, যেটা দিয়ে তোমাদের মানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশনটা বুঝতে একটু ইজি হবে। তো ধরো তুমি এবং তোমার বন্ধু মিলে একটি পাহাড়ে উঠছো। এই যে পাহাড়টা এরকম বেরো মানে মানে কোথাও সোজা উঠে গেছে, কোথাও ঢালু, কোথাও আবার খাজ। তো তোমরা দুজনে ঠিক করলে যে দুজনে দুটো আলাদা দিক দিয়ে পাহাড়ে উঠবে। তো তুমি উঠছো সোজা সামনের দিক দিয়ে, মানে পাহাড়ের দৈর্ঘ্য বরাবর। ধরে নাও এটা এক্স অক্ষ, তুমি যেদিকে উঠছো পাহাড়ের দৈর্ঘ্য বরাবর সেটা হচ্ছে এক্স অক্ষ। আর তোমার বন্ধু উঠলো পাহাড়ের প্রস্থ বরাবর। ধরে নাও তোমার বন্ধু যে পাহাড় দিয়ে উঠছে সেটা হচ্ছে অয় অক্ষ। আমি এই পিকচারটা এখানে দিয়েছি তোমাদের জন্য ইমাজিন করতে সুবিধা হয় দেখে আর কি। এই যে দুইজন ফ্রেন্ডকে, হ্যাঁ। তো দেখে আমি আর এটার মধ্যে ড্র করতেছি না, আমি মুখে বলতেছি যেন তোমাদের মানে ইমাজিন করতে সুবিধা হয় আর কি। তো আমি কি বলেছিলাম, তুমি গেছিলা এক্স অক্ষ বরাবর, তোমার বন্ধু গেছিল প্রস্থ বরাবর মানে অয় অক্ষ। এখন তোমরা দুজনেই কিন্তু পাহাড়ের উচ্চতা পাহাড়ের উচ্চতা হচ্ছে জেড। মানে এভাবে যদি এটা যদি একটা হয় এভাবে হয়, সরি উচ্চ দুই ভাবো, এটা আমরা এভাবেও গ্রাফটা ড্র করতে পারি আসলে কিন্তু। হ্যাঁ এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই অ্যান্ড এটা হচ্ছে জেড। আমার যেভাবে ভিজুয়াল করতে সুবিধা হবে আমি সেভাবেই তো ভিজুয়াল করব আর কি, তাই না? তো কি বলতেছিলাম, হ্যাঁ পাহাড়ের উচ্চতা যেটা সেটা হচ্ছে জেড। তুমি যখন এক্স অক্ষ বরাবর উঠছো, তোমার বন্ধু কিন্তু ওয়াই অক্ষ বরাবর একই জায়গায় দাঁড়িয়ে আছে। মানে তুমি যখন এক্স অক্ষ বরাবর উঠবা তোমার বন্ধু তখন দাঁড়িয়ে আছে, তোমাকে দেখবে যে হ্যাঁ তুমি উঠছো। আবার তুমি দেখতেছো যে এক্স অক্ষের দিকে পাহাড় কত তাড়াতাড়ি উঁচু হচ্ছে, মানে প্রতি একক দৈর্ঘ্যে উঠলে উচ্চতা কত বাড়ছে। এটা হলো এক্স অক্ষের সাপেক্ষে উচ্চতার পার্সিয়াল ডেরিভেটিভ।
একে লেখা যায় ওই যে ডেল জেড বাই ডেল এক্স, এটাকে ডেল এই যে ডেল জেড বাই ডেল এক্স, এটা হচ্ছে তোমার সাপেক্ষে, তোমার জন্য, ফর ইউ। ডেল বলতেছে, ডেল চিহ্ন বলছে যে এটা একটি আংশিক পরিবর্তন, পুরো পরিবর্তন না। কারণ কি, শুধু তোমারটা তোমারটা শুধুমাত্র এখানে দেখেছো, এই ডেলটা বেসিক্যালি মানে ডেল বলতেছি, এই চিহ্নটা হচ্ছে পার্সিয়াল, পার্সিয়াল চিহ্ন, পার্সিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স, এখানে এটা মিন করেছে। লিখে দিব কি, পার্সিয়াল ডেরিভেটিভ with respect to z, oh sorry derivative of, oh, sorry কিভাবে এটা খুলবো, partial derivative of z with respect to x, this is what it mean, এটা তোমার ইউ, এটা তুমি। একইভাবে তোমার বন্ধু যখন ওয়াই অক্ষ বরাবর উঠছে, তুমি কিন্তু তখন এক্স অক্ষ বরাবর একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার বন্ধু উঠবে, তুমি দাঁড়িয়ে থাকবা, তোমার, কারণ তুমি যখন উঠছিলে তখন তোমার বন্ধু তোমার দিকে তাকিয়েছিল, তুমি উঠছিলে দেখছিল। এখন তুমি যখন হচ্ছে যে তোমার বন্ধু যখন অক্ষ বরাবর উঠছে, তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে সে উঠতেছে। তোমার বন্ধু যখন অক্ষর দিকে পাহাড়ের কতটুকু অক্ষর দিকে পাহাড়ে কত তাড়াতাড়ি উঁচু হচ্ছে, প্রতি একক প্রস্থে উঠলে উচ্চতা কতটা বাড়ছে, এটাই হলো ওই অক্ষের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ। ওটাকে বললে হচ্ছে, তোমার বন্ধুটা হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই, ফ্রেন্ড বললাম। তো এটা কি লাগছে, পার্সিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু ওয়াই, মানে তুমি যখন উঠতেছিলে তোমার বন্ধু দাঁড়িয়ে ছিল, মানে দুজন মিলেই এটা ধরো তোমার উচ্চতাটা বের করলো আর কি, মানে কত তাড়াতাড়ি পাহাড়ে উঠতেছে আর কি। তো গল্পের মূল বিষয় কি হলো, যে পাহাড় হলো একটি ফাংশন, যেটা দুটো মানে ভ্যারিয়েবলের উপর নির্ভরশীল, দৈর্ঘ্য এক, দৈর্ঘ্য প্রস্থ হয়, পাহাড়ের উচ্চতা হলো জেড। তোমরা হচ্ছে দুজন ছিল চলক রাশি, একটা এক্স এক্স ওয়াই, মানে একে অপরের সাপেক্ষে পরিবর্তনের হার মাপছি, আর উচ্চতার পরিবর্তন দেখলাম। এভাবে ধরো আরও আছে জিনিসগুলো, কিন্তু ওই যে যেমন আমরা তাপমাত্রার পরিবর্তন দিয়ে একটি গরম লোহার চাদর আছে, চাদরের তাপমাত্রা এটা দিয়েও আসলে আমরা এটাই করতে পারি, কিন্তু এটা আমরা এখন এটা নিয়ে আলোচনা করব না। এটা যখন আসবে সেই টপিক, তখন আমরা ওই টপিক অনুযায়ী আলোচনা করব আর কি। তো আমরা এইভাবে একটা জিনিস বুঝলাম। তো আমরা ট্যানজেন্ট লাইনের উদাহরণ দিয়েই জিনিসটা বুঝতে পারি। মানে এটা বেসিক্যালি বলবো, এটা তো মূল জিনিসটা যেটা হলো সেটা হলো যে একটি ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করে অন্য ভ্যারিয়েবল ডাইরেকশানে ট্যানজেন্ট লাইনটিকে রেখে কাজ করানো হলো, সেটাই হলো পার্শিয়াল ডেরিভেটিভ। কারণ এই যে আমরা গল্পটাতে বুঝছিলাম যে আমরা একবার ওয়াইকে কনস্ট্যান্ট রাখছিলাম, দেন এক্স একটা বের করলাম, মানে এক্স বন্ধু তুমি, আবার যখন এক্স কে কনস্ট্যান্ট রেখে আমার বন্ধুকে বললাম তুমি মাপা বা উঠো পাহাড়ে, এই ধরো। তো আমরা একটু ট্যানজেন্ট লাইনের ওই গ্রাফটা দিয়ে বোঝার চেষ্টা করি একবার, ওটাও একবার দেখে নিই, দেখে এখানে করবো না এখানে করি, এই বরাবর করি, দেন এটা দিলাম ওয়াই, আমরা 3D গ্রাফ করব, এটা দিলাম জেড, সো অবভিয়াসলি এটা হবে এক্স।
তো আমরা ট্যানজেন্ট লাইন তো দুইটা হবে, কারণ এক্স এর সাপেক্ষে একটা ওয়াই এর সাপেক্ষে। তো আমরা প্রথমে আমরা এক্স ওয়াই প্লেনে এক্স ডাইরেকশনের এটা দেখি, একটু গ্রিন দিয়ে দেখি। সেটা হচ্ছে যদি আমরা এইখান থেকে একটা নিলাম, এই যে এখানে একটা পয়েন্ট নিলাম, ব্লু পয়েন্টটাকে এখন সেটাকে আমরা এটাকে একটা স্লিভার বলবো আমরা। মানে স্লিভার মানে কাঠের ছিলকা টাইপ কিছু একটা, একটা স্লিভার মতন তৈরি করি, সেটা এমন হবে। এই যে এমন হলো জিনিসটা। এখন জিনিসটাকে ওই যে ট্যানজেন্ট লাইন সেটাকে দিয়ে আমরা বেসিক্যালি করতে চেষ্টা করি। এই যে লাইন বরাবর কেসে এটাই আমরা এখানে করতেছি। এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন এক্স ওয়াই প্লেনে। হ্যাঁ, এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন এক্স ওয়াই প্লেনে। এখানে এটা বেসিক্যালি এখানে ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে। Here y will be constant and x ডাইরেকশন এর ডেরিভেটিভ হবে x এর ডেরিভেটিভ। এখানে আমরা y কে কনস্ট্যান্ট ধরে x এর মানে ডেরিভেটিভ করলাম, কিন্তু এখন আমরা চাচ্ছি যে x কে কনস্ট্যান্ট রেখে y যেটা সেটা ডেরিভেটিভ করতে। সেটা আমরা কিভাবে করব? তো সেটাই করা যাক। সেটা আমরা বেসিক্যালি চলে যাই হচ্ছে পয়েন্ট কি, হ্যাঁ সেম পয়েন্টই ধরি, যেহেতু আমরা একটা পয়েন্ট অলরেডি বিবেচনা করেছি। এই পয়েন্টটাই যেহেতু বিবেচনা করেছি, এই পয়েন্টই এটা করি দুইটাই। সেম পয়েন্ট, কিন্তু এটা সেম পয়েন্টই ডেরিভেটিভ করার চেষ্টা করি। তাহলে এটার উপর দিয়ে যদি তাও সমস্যা নাই। এই গ্রাফগুলো আসলে মানে 3D গ্রাফ, তো ওই জন্য এভাবে হাতে করা বা ট্যাবে করাটা একটু কষ্টকর আর কি। তারপর আমি যতটুকু হয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা দেখলাম এখানে একটা আর একটা আমি স্লিভার করলাম। এখন এইখানে এই বড় বড় একটা লাইন টেনে দিই, তাহলে হয়ে গেল। চিহ্ন এটা মেবি হবে না, একটু পাকাতে হবে। হবে কি? কাইন্ড অফ দিস।
this will be the এটা হচ্ছে tangent line YZ plane. Oh ho, আরে এটা তো এক্স ওয়াই প্লেন না, সরি, এটা হচ্ছে এক্স জেড প্লেন, আমি ভুল করে দিয়েছি। এক্স জেড প্লেন, এটা হচ্ছে ওয়াই জেড প্লেন। Here x will be constant, মানে এখন ওয়াই বন্ধু গেছে আমার জেড উচ্চতা ধর উপরে থেকে মাপতে, আর এক্স বন্ধু এখন বলবে তুমি দাঁড়াও আমি একটু মেপে নিই। ওখানে যেমন আমি গেছিলাম এক্স, আমি গেছিলাম তখন ওয়াই সাপোজ ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যাচ্ছে। constant and y direction এর ডেরিভেটিভ। তো টোটালি কনসেপ্ট এটাই, আমি যে ছবি দিয়েও দেখিয়ে দিলাম। তারপরও আমি কিছু মানে নোটেশন, যেমন আমরা ধরো এই যে এটাকে যেমন এফ ফাংশনের যেটা, এটাকে আমরা জেড হিসেবে ধরতে পারি, এটা তো জানি। তো ডেল এফ বা ডেল এক্স যেটা, ওহো এটা নোটেশন তো দেখো, নোটেশনটা হচ্ছে এটা হচ্ছে এই যে নোটেশন, সেটা হচ্ছে এই রকম দেখতে, এটাকে বলে পার্শিয়াল মানে হাফ হাফ করে, যেটা বেসিক্যালি করে মানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স। এটা আমরা প্রথমে বলেছি, ওয়াইকে কনস্ট্যান্ট রাখে slope of tan line so that to the surface at a point in x direction with respect to x। এই কথাগুলো কি লিখে দেবো? সেই জিনিসটা আমি ছোট করে এই জিনিসগুলো লিখে দিই আর কি। এই জিনিসটাতে যেটা হয় সেটা হলো holds y constant, y constant মানে এটা প্লেন, আসলে প্লেন। so it keeps slope of tan line to the surface at a point in x direction with respect to x। সেম হচ্ছে আরেকটা আছে, আমরা এখানে y কনস্ট্যান্ট রেখে x কে আমরা করেছি, তাহলে আরেকটা কি থাকবে সেটা হচ্ছে
partial differentiation of f with respect to y. এখানে কি সেম কথাটাই তো হবে, এটা একটু কপি করে নিই। জাস্ট কিছু চেঞ্জ হবে, সেটা কি এখানে হবে holds x constant, so it keeps slope of tan line to the surface at a point in y there. y done. এটা হচ্ছে বেসিক্যালি আমাদেরই। তো আমরা নোটেশনগুলো একটু ক্লিয়ারলি দেখে নিই জিনিসগুলো। আমরা ফাংশনকে কিভাবে কিভাবে লিখতে পারি। আমরা ফাংশনকে লিখতে পারি হচ্ছে প্রথমত এইভাবে একটা সরি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনকে একটা লিখতে পারি হচ্ছে এইভাবে একটা, বা আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি, partial differentiation of z with respect to x। আমরা আবার এটাকে এভাবেও লিখতে পারি, what z of x y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। জিনিসগুলো সেমই। এখন আমি লিখব partial derivative of z with respect to y, দেন এটা তো এটা, মানে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, all same 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 but look is different। এখন আমরা এক্সাম্পলের দিকে যাব। এক্সাম্পল লেখা যাক। আমরা নেই এখানে আমাদের কি কি আছে, আগে আমরা সেই জিনিসগুলো লক্ষ্য করি। এখানে আমাদের আছে দুইটা ভ্যারিয়েবল। বেসিক্যালি এই জিনিসটা ইকুয়েশনটা যে ইকুয়েশনটা আমি এখানে দিয়েছি সেটা কি ক্রিয়েট করে, এটা একটা সারফেস ক্রিয়েট করতেছে ইন 3D থার্ড ডাইমেনশনালে। আমরা তো জানি মোর দ্যান দ্য ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা আমরা ফার্স্ট লেকচারে শিখে এসেছিলাম। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তাহলে 3D। আমরা এখানে খুঁজে বের করব যেটা, সেটা হচ্ছে মানে এই ইকুয়েশনের tangent line to that surface at any point। যে কোনো পয়েন্টে তার মানে সারফেসের যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট লাইনটা বেসিক্যালি বের করতে হবে আমাদেরকে, মানে যদি আমরা গ্রাফিক্যালি চিন্তা করি। তো আমরা তো ওখানে চিত্রতে দেখে এসেছিলাম আগে, এখানে কীভাবে করে কনস্ট্যান্ট রেখে রেখে আমরা জিনিসটা বের করব। তো আমরা এটাকে দুই পার্টে ভাগ করে নিই আমরা, কারণ হচ্ছে যে কি আমরা বলেছিলাম যে একবার আমরা এক্সকে কনস্ট্যান্ট রাখবো আর একবার ওয়াইকে কনস্ট্যান্ট রাখবো। যখন ওয়াইকে কনস্ট্যান্ট রাখবো তখন আমরা কি
এক্স জেড প্লেন থেকে বের করবো, মানে মানে ওয়াই ডাইরেকশানে যাব তখন তো ওয়াই জেড প্লেন, এক্স ডাইরেকশানে যাব তখন এক্স জেড প্লেন। তো আমরা এটাকে partial differentiation of f with respect to x, তো ফাংশনটা আমি বসিয়ে দিই ডাইরেক্ট। কি হবে এখানে ডিফারেন্সিয়েশন করলে? এখানে এক্স, আমি যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স এবং ওয়াইকে কনস্ট্যান্ট রাখবো, তার মানে এখানে ওয়াই এর কোনো ভ্যালুর ডিফারেন্সিয়েশন বা ওয়াই এর ডিফারেন্সিয়েশন হবে না, কারণ আমরা তো সেটাই করতেছি না। তাহলে শুধুমাত্র এক্স এর ডিফারেন্সিয়েশন হবে পার্শিয়ালি। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে দুইটা চলে আসলো, 2 দুগুণা 4, 4x। এখন এই জিনিসটা তো 2x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন শেখানোর মতো এটা কোর্স না, না তো আমি এটা মাইনাস 6x স্কোয়ার আছে না, তাহলে 6 4x। আবার আমরা ডিফারেন্সিয়েশন করব partial differentiation of f with respect to y। তো আমি আর একটা লাইন না করে আমি এখানেই এই ফাংশনটা বসিয়ে ওর ডিফারেন্সিয়েশনটা ডাইরেক্ট করে নিচ্ছি। তাহলে আমরা আগের বার এখানে আমরা ওয়াই কনস্ট্যান্ট রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন করেছি, কিন্তু এবার আমরা এক্সকে কনস্ট্যান্ট রাখবো এবং ওয়াই এর ডিফারেন্সিয়েশন করব। হ্যাঁ, তাহলে 2x স্কোয়ার, এক্স স্কোয়ারটা থেকে যাবে, জাস্ট ওয়াই একটা ডিফারেন্সিয়েশন হবে। তাহলে কিউব আছে, তাহলে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 6y। আমি এটা একটু ফাস্ট গেলাম কারণ ডিফারেন্সিয়েশনটা তো এখানে দেখারই নাই। আর এইটাতে কি হয়েছে যে এটাতে যেটা হলো সেটা হলো মানে যেটা ট্যানজেন্ট লাইন টু দ্য সারফেসে, যে ট্যানজেন্ট লাইন সেটা ওয়াই ডাইরেকশন আর প্যারালাল টু দ্য ওয়াই জেড প্লেন। এখন আমরা আরও এক্সাম্পল দিয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। e to the power x cos y plus e to the power y sin x। এখন জিনিসটা আমরা ইন্টার লেভেলে শিখেছিলাম, পাপ করব এবং পাপের প্রায়শ্চিত্ত করব, এমন একটা নিয়মের মতো টাইপের ম্যাথগুলো সামনে আসবে। তো এটা কি করা যায়? তো আমরা এটাকে 2 ভাগ নিয়ে নিই। এখানে করব সেটা হচ্ছে আমি তো কিন্তু আগে দেখেছিলাম যে এটাকে আমরা এভাবেও লিখতে পারি। আমি সব রকমভাবে একবার করে লিখে দেখিয়ে দেবো, যেন কোনোটা পরীক্ষাতে আসলে বা যেন কেউ ভয় পেয়ে না যায় কোনোভাবে, বা যে কোনো জায়গায় সলিউশন দেখলে যেন যে কোনোভাবে সলভ করতে পারে আর কি। ই টু দি পাওয়ার এস কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়। কজ ওয়াই তো ডিফারেন্সিয়েশন এখানে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে আমরা ওয়াইকে কনস্ট্যান্ট রেখেছি।
আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স। আবার আমরা ওয়াই এবার এক্সকে কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েশন করি, কি হবে? কজ এক্সকে ডিফারেন্সিয়েশন কজ ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস সাইন ওয়াই। তাহলে মাইনাসটা আমি আগে নিয়ে চলে এসেছিলাম, ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই সাইন এক্স। সিম্পল, শেষ। এবার একটা একটু বড় কিছু দেখা যাক। এবার আমাদেরকে জেড ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। এখন এটাকে কিভাবে করব? আমরা এই টাইপের ম্যাথগুলো মানে যখন একের অধিকবার এগুলোকে মানে একের অধিকবার ডিফারেন্সিয়েশন আমরা মানে এমনি এমনি করে দেবো না। আমরা যদি একদম মাল্টি ট্যালেন্টেড পারসন না হয়ে থাকি তাহলে আমরা চেষ্টা করব একটু ভেঙে ভেঙে করার, মানে যেগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখানে দেখা যাচ্ছে যে আমাকে মানে একই জিনিস যেমন এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, আমি যখন ডিফারেন্সিয়েশন করবো তখন এভাবে করতে হবে। এটা আমাকে যে ই টু দি পাওয়ার এক্সকে করতে হবে, দেন এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে আবার, কারণ এটা ই টু দি পাওয়ার এক্স না। এই জিনিসগুলো আমরা চেষ্টা করব যে একটু যদি আমাদের সময় থাকে তাহলে আমরা একটু ভেঙে ভেঙে করার, কারণ এগুলোতেই ভুল হয়। তো আমি একটু দেখিয়ে দিই। ওইটাও আমি বলেছিলাম যে এই যে এফ অফ এক্স যেমন নিয়েছি না, তেমন যেহেতু জেড আছে এখানে সেহেতু আমি জেড অফ এক্সও নিতে পারি। তো আমি প্রথমে ওয়াইকে কনস্ট্যান্ট রেখে এক্স দিয়ে ডিফারেন্সিয়েশনটা করি। তো এটাকে আমি আগে ভেঙে নিই। তাহলে কি যে এক্সের ডিফারেন্সিয়েশন হবে কিন্তু ই টু দি পাওয়ার মানে চেইন রুল টাইপ। এরপরের চ্যাপ্টারে আছে চেইন রুল। এক্সকে রেখে দিয়ে দেন ডিফারেন্সিয়েশন অফ ডেল এক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। আমরা এটা বসিয়ে নিলাম। এখন আমরা করতে থাকি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার সামথিং, এখানে তো ওয়াইয়েরই হবে না, ই টু দি পাওয়ার এক্সই। তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডেল টি বাই dx xy স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে আমরা এখানে এক্সের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন হবে এখানে তো ই থেকে যাবে, শুধু ডিফারেন্সিয়েশনটা শুরু হবে এখানে, বাদ বাকি সবই তো থেকে যাবে। রেখে দিই। অতএব ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, আর এখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নিই। হ্যাঁ, এই দুটো থেকে কমন নিয়ে নিই, তাহলে এটা হবে ওয়ান প্লাস এক্স ওয়াই স্কোয়ার। ডান, শেষ। আমার মনে হয় না যে জেড ওয়াইটা করে দেখানো দরকার।
মানে এখানে আমরা ওয়াইকে কনস্ট্যান্ট রেখে এক্সের সাপেক্ষে করেছি। আবার আর একটা যেটা আছে সেটাতে আমরাকে মানে আচ্ছা আমি এটা শর্ট করে এখানে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে একটু দেখিয়ে দিই, তোমরা এটা মানে ইন ডিটেলসে প্র্যাকটিস করবা। এই যে ওয়াই এর সাপেক্ষে যেটা মানে এখানে এক্স কে কনস্ট্যান্ট রেখে সমস্ত কিছু ওয়াই এর সাপেক্ষে হবে। এটা করে দিতাম না, কিন্তু আমি একটু মানে একটু করে মানে সেম মানে শর্টকাটে করা থাকলেও তোমরা এটা প্র্যাকটিস করবো আর কি। যে এখানে সব কিছুই এক্স 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 এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করবোই না, কারণ এখানে এক্স কনস্ট্যান্ট, আমরা শুধুমাত্র ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো এখানে। যেহেতু এখানে এটা এটা তো তাহলে থেকেই যাবে সব কিছু, এখানে আমাদের কোনো ডিফারেন্সিয়েশন কিছু নেই। এটাতে কী হবে এটা তো তোমরা জানো, টুটা চলে আসবে আগে, 2xy ইন্টু 2xy, টুটা আগে নিয়ে চলে আসলাম, স্কোয়ার ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। ডান। আমরা একটা কনস্ট্যান্ট ধরে একটা এক্সাম্পল করার করি। z ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা ডিফারেন্সিয়েশন করবো। তো এটা করার আগে আমি একটা কথা বলে দিই, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে সেটা ব্যাক পাবো এবং গুণ করব ন্যাচারাল লগ এবং সেই কনস্ট্যান্ট দিয়ে। আমার এই কথাটা একদম মনে রাখবা, এনি টাইম আমরা যখন কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করবো, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে সেটা যে ব্যাক পাবো, হ্যাঁ, যেমন ওয়াই টু দি পাওয়ার বলতে বলতে করে তো যেদের ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো ডাইরেক্ট, তাহলে এটা হবে কনস্ট্যান্টকে ডিফারেন্স করলে সেটা ব্যাক পাবো, মানে ডিফারেন্স করলে এটা ব্যাক পেলাম, এবং এর সাথে গুণ করব হচ্ছে ন্যাচারাল লন দিয়ে, হ্যাঁ, এবং সেই কনস্ট্যান্টটা মানে রেখে দেবো, এই যে কনস্ট্যান্ট। আর অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবা যে ভ্যারিয়েবল ক্যান বি হেল্ড অ্যাজ কনস্ট্যান্ট, লিখে দিই। ভ্যারিয়েবল ওটা কি চলতেছে? হ্যাঁ, variables can be constant, এই জিনিসটা সবসময় তোমরা মনে রাখবা। তাহলে আমরা এটা মানে নিয়ম, এটা নিয়ম, এটা মনে রাখার জিনিস, কনস্ট্যান্ট ডিফারেন্সগুলো যেটা ব্যাক পাবো সেটা আবার গুণ করবো ন্যাচারাল লগের সাথে এবং সেই কনস্ট্যান্ট দিয়ে। এখন আবার আগের মতো এভাবে এটাকে আমরা আরেকটা দেখাই, দেন আমরা চলে যাব ইমপ্লিসিট ডেরিভেটিভে। g to the x y x square cos a x by y,
ডিফারেন্সিয়েশন করি, ওয়াইকে কনস্ট্যান্ট রাখবো। এটা আমি জাস্ট মানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা কমপ্লিট করিও। এক্স স্কোয়ার দেন এটা হলো দেন তাহলে তো 5 দিয়ে হবে। চেইন রুল, এই ম্যাথটা তোমাদের এটা পরের চেইন রুল শিখার পর করলে আই থিঙ্ক ইজি হবে, তাহলে এটা কি আর করবো না। আচ্ছা আমি এটা কিছুটা মানে আগে দিয়ে রাখছি, বাকিটা তোমরা এটা শেষ করবো আর কি। যে আমি মানে জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলাম, তোমরা এটা কমপ্লিট করবা যদি বাকি থাকে কিছু। এখানে সাইন ওয়াই সাপেক্ষে যেহেতু আছে, সাইনকে কিছু, সাইন তো পরিবর্তন হবে না। এক্স টু ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার জিনিসটা এমন হয়ে যাবে। তোমরা এটাকে নিয়ে গবেষণা করবো আর কি। আমি এখন চলে যাচ্ছি ডাইরেক্ট ইমপ্লিসিট ডিফারেন্ট ডেরিভেটিভসে। ও এটা নতুন একটা এতে করে